বিরতির পর স্বাগত। অভিনয়ের জগৎ থেকে ব্যবসার জগৎ বা শিল্পপতিদের জগৎ, সর্বত্র এখন ডিপ ফেকের আতঙ্ক ছড়িয়েছে। প্রায় সর্বত্র এখন ডিপ ফেকের আতঙ্ক। আলিয়া, রশ্মিকা, প্রিয়াঙ্কা, রতন টাটা একাধিক কিন্তু এই মুহূর্তে ডিপ ফেকের শিকার হয়েছে। বিশেষ করে দেখা গেছে ডিপ ফেকের শিকার হয়েছেন রতন টাটা। মূলত সম্প্রতি এই ডিপ ফেককে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু অনেকের মনে এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভয়ো ভিডিও তৈরি করে নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়া সেই বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে উদ্বেগ গোটা দেশ জুড়ে। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে, তবে ডিপফেকের যদি শিকার হয় সাধারণ মানুষ, তবে কি করবেন? অর্থাৎ আপনিও যদি ডিপফেকের শিকার হন, তবে কি করবেন, কি করা উচিত, সে বিষয়টা আমরা জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, নয়া সাইবার আতঙ্ক, ডিপফেক এবং শিল্পপতি, চলচ্চিত্র থেকে শুরু করে মোদি সবাই এই কুপ্রভাবে শিকার হয়েছে। সেখান থেকে বেঁচে উঠতে গেলে কি প্রয়োজন, কি করা উচিত? দেখো অঙ্কিতা, বর্তমানে একটা আতঙ্কের অন্যতম নাম হচ্ছে এই ডিপফেক, যেখানে সাইবার অ্যাটাক বা সাইবার ক্রাইমের এই অপরাধ যেরকম ভাবে চলছে, এই অপরাধের শিকার হচ্ছেন দেশের সব অংশের মানুষ। সব অংশের মানুষ কেন তোমাকে বললাম? কারণ স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে শিল্পপতি, বাদ যাচ্ছেন না বলিউড তারকারাও। ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে রশ্মিকা মান্দানার মতন তারকারাও শিকার হয়েছেন এই ডিপফেকের। এমনকি সাধারণ মানুষ, সাধারণ রমণীরা, নারীরাও বর্তমানে ডিপফেকের শিকার হচ্ছেন। এবং এই ডিপফেককে কেন্দ্র করে বর্তমানে কিন্তু একটা নতুন আতঙ্ক এই মুহূর্তে বিরাজ করছে সকলের মধ্যে। কারণ এই যে এআই টেকনোলজি, এআই যে ব্যবস্থাপনা প্রযুক্তি, সেই প্রযুক্তিকে ব্যবহার করে ডিপফেকের আতঙ্ক এই মুহূর্তে ছড়িয়ে পড়ছে গোটা দেশব্যাপী। এবং এই ব্যাপারে নিউজ ভ্যানগার্ড কিন্তু বারংবার ডিপফেক সম্পর্কে একাধিক খবর সম্প্রচার করে। সচেতন কিভাবে হবেন রাজ্যবাসী, কিভাবে দেশবাসী সচেতন হবেন, সেই বার্তা কিন্তু নিউজ ভ্যানগার্ড বরাবর দিয়ে থাকে। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে এই যে ডিপফেকের আতঙ্ক বা ডিপফেকের যে একটা বর্তমানে প্রভাব পড়েছে, কুপ্রভাব যেটা আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে পড়েছে, নারীদের মধ্যে পড়েছে, সেই কুপ্রভাব থেকে কিভাবে নিজেকে রক্ষা করবে এবং অন্যকে কিভাবে বাঁচাবো। সেক্ষেত্রে যদি তোমাকে বলি যে এই যে ডিপফেক, কিভাবে আমি ডিপফেকের শিকার হচ্ছি, সব থেকে বড় প্রশ্ন যে সেটা আমি বুঝবো কি করে। প্রথম অবস্থায় যদি বলি, এক্ষেত্রে সাইবার যে অফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে, সেই অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে বেশ কিছু সতর্কতা এবং সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে যে কিভাবে একজন সাধারণ মানুষ বুঝতে পারবে যে তিনি এই সাইবার ক্রাইমের শিকার হতে চলেছেন বা শিকার হতে পারেন। সেক্ষেত্রে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে বিষয়টা, তা হচ্ছে ত্বক বা স্ক্রিন। এবং তা কিভাবে? সেক্ষেত্রে বলা হচ্ছে যে ডিপফেক ভিডিও শনাক্ত করার ক্ষেত্রে ত্বকের নজর দিন। কেন? কারণ প্রথমে গাল এবং তারপরে কপাল, যা ভালোভাবে দেখে নিন বলে ইতিমধ্যে জানানো হচ্ছে। কেন? কারণ কোনো অতিরিক্ত যদি মসৃণ বা যদি হয় কিছু, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রভাবটা বেশি। তাই কোনো কিছু অতিরিক্ত মসৃণ কিনা তা সবার আগে দেখতে বলা হচ্ছে। এবং তারপরে আসে কি, তা হলো ছায়া। ছায়া বা প্রতিফলন। মসৃণ গেল, ত্বক গেল, তারপরে কিন্তু ছায়া বা প্রতিফলনের বিষয়টি এক্ষেত্রে উঠে আসছে। এবং সেক্ষেত্রে আলোর কোনো তফাৎ পাচ্ছে কিনা তা খেয়াল রাখতে ইতিমধ্যেই বলা হচ্ছে। অর্থাৎ এই যে ডিপফেকের শিকার হচ্ছি আমি বা তুমি বা আমরা যারা ডিপফেক যে আতঙ্ক ইতিমধ্যেই ঢুকেছে, এই আতঙ্কের যদি শিকার না হতে চায়, তাহলে সেই ডিফেক্ট চেনার উপায় কি হয়েছে? সেই জায়গায় বলা হচ্ছে যে মুখের অভিব্যক্তি যা লক্ষ্য করতে হবে, এবং যে ভিডিওকে কার্যত বদল করে ফেলা হচ্ছে বা যে ছবি কার্যত বদলে ফেলা হচ্ছে রাতারাতি প্রযুক্তির ব্যবহারে, সেক্ষেত্রে কার্যত বলা হচ্ছে যে ভিডিওটি স্বাভাবিক আছে কিনা তা প্রথমেই দেখতে বলা হচ্ছে। যদি মনে হয় কোনো অন্যরকম কিছু, তাহলে বুঝতে হবে যে সেটা কার্যত পক্ষে ফেক ভিডিও। এবং এই যে ভিডিওর ক্ষেত্রে বিভিন্ন রকমের দেখা যায় যে একেবারে বদলে যাওয়া বা যে কোনো মুখ তা একেবারে বদলে যাওয়া, কোনো ব্যক্তি হয়তো সেই জায়গাতে যাননি কিন্তু এই প্রযুক্তির ব্যবহার করে তাকে সেই জায়গাতে গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে। এরকম একাধিক ছবি বা ভিডিও কিন্তু ভাইরাল হতে থাকে। এই ডিপফেকের শিকার হচ্ছেন, তারা কোথায় অভিযোগ করবেন? কোন ধরনের কি লিংক বা পোর্টাল এই মুহূর্তে খোলা হয়েছে যে পোর্টালে গেলে যারা এই ডিপফেকের শিকার হচ্ছে তারা সরাসরি সেই জায়গায় গিয়ে তাদের অভিযোগটা দায়ের করতে পারবে?
একদমই। দেখো, এই যে সাইবার ক্রাইম বা এই যে অপরাধ সংক্রান্ত যে প্রবণতা রয়েছে, তাতে যাতে সাধারণ মানুষ না পড়তে পারে, তার জন্য বেশ কিছু সতর্কতা ইতিমধ্যেই করা হচ্ছে, তার জন্য বেশ কিছু ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। প্রথমেই আসছে একটি হেল্পলাইন নম্বর, যে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, এবং সেই নাম্বারটা হচ্ছে 1930। আরো একবার জানিয়ে রাখি, 1930 নাম্বার চালু করা হয়েছে। যদি কখনো মনে করা হয় যে আমি ডিপফেকের শিকার হয়েছি, সেক্ষেত্রে কোনো রকমের ব্যবস্থাপনা নয়, তড়িঘড়ি জানানো হচ্ছে যে এই অনলাইনে যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে কার্যতপক্ষে আগে যাতে যোগাযোগ করা হয়, আগেই যাতে সেখানে অভিযোগ দায়ের করা হয় প্রথমত। এবং তারপরে গেল তোমার একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটের ইতিমধ্যে যদি আমি সাইটটার কথা বলি, https://cybercrime.gov.in, এই সাইটটার কথাই কিন্তু বলা হয়েছে। একদিকে 1930 হেল্পলাইন নম্বর, অন্যদিকে এই সাইট, যে সাইটের মধ্যে গিয়ে যাতে অভিযোগ দায়ের করা হয়, তাহলে এই সাইবার ক্রাইম বা এই অপরাধের সঙ্গে যে বা যারাই জড়িত রয়েছে তাদেরকে ধরা সহজ হবে, এবং যে বা যারাই এই ডিপফেকের শিকার হচ্ছে তাদেরকে সেই জায়গা থেকে বের করে আনা সম্ভব হবে, নতুবা নয়। তাই আগে থেকে প্যানিক একদমই। যাতে মানুষ না হয়ে পড়েন, বা কোনো রকম বাড়তি চিন্তা ভাবনা না করে যাতে প্রশাসনের সাহায্য নেয়, এবং তার জন্য গোয়েন্দা বিভাগ রয়েছে সেই দপ্তরের যাতে সাহায্য নেয়, সেই দাবি কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে সাইবার বিশেষজ্ঞদের পক্ষ থেকে। একদমই সুপ্রীতি, যারাই এই ডিপফেকের চক্রটা চালাচ্ছে, অর্থাৎ যারাই এই ধরনের ঘটনাগুলি করছে, তাদেরকে কি পুলিশ পাকড়াও করতে পারছে এই মুহূর্তে? এখনো কি তার যারাই এই চক্রটার সাথে জড়িত তাদেরকে কি কেউ এখনো পুলিশ ধরতে সক্ষম হয়েছে? দেখো অঙ্কিতা, এক্ষেত্রে বলতে হয় যে পুলিশের পক্ষ থেকে চলছে ইতিমধ্যেই তদন্ত। কারণ প্রধানমন্ত্রী যখন এই ডিপফেকের শিকার হয়েছিলেন, তারপর থেকেই কিন্তু নড়ে চড়ে বসেছিল গোটা দেশ, বিশেষ করে গোয়েন্দা সংস্থা। গোয়েন্দাদের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যায় তদন্ত, এবং সেই তদন্তের পর যে বা যাদেরই নাম উঠে এসেছে, ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। তবে তাদের মধ্যে, তাদের সঙ্গে কোনো বা বাইরের কোনো যোগসূত্র রয়েছে কিনা, তাদের সঙ্গে কোনো জঙ্গি ক্রিয়াকলাপ রয়েছে কিনা, প্রত্যেকটা বিষয় এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। কারণ যারাই এই ধরনের বা ঘটনার সঙ্গে জড়িত থাকে, তারা কেউই সুস্থ স্বাভাবিক মানসিকতার হয় না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের পুরো বা সবটা যেরকম চেক করা হচ্ছে, তার সঙ্গে যে দুজনের ইতিমধ্যে নাম উঠে এসেছে বা যারা ধরা পড়েছে, তাদের সঙ্গে বহির্বিশ্বের কোনো যোগাযোগ রয়েছে কিনা, যোগসাজশ রয়েছে কিনা, তারই কিন্তু একটা প্রক্রিয়া ইতিমধ্যে চলছে। একদমই। তবে এই যে সাইবার তদন্ত বা সাইবার ক্রাইম যেটা চলছে, এই সাইবার ক্রাইমের সঙ্গে কারা কারা জড়িত, বিশেষ করে এই প্রযুক্তিকে ব্যবহার করে যে অন্যায় বা চলছে, তাকে ধরার জন্য কিন্তু এই মুহূর্তে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে একদমই। যথেষ্ট তৎপরতা চালানো হচ্ছে। একদম। অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। নয়া সাইবার আতঙ্কের নাম এবার ডিপফেক। শিল্পপতি, চলচ্চিত্র শিল্পী, মোদি সবাই এই কুপ্রভাবের আক্রান্ত। এবং আপনি যদি এই ডিপফেকের শিকার হন তবে কি করবেন এবং কোথায় আবেদন জানাবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু এই মুহূর্তে তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।